এখন শ্রমিকদের কথা বলে লাভ কি? আমাদের সচিবদেরই তো যোগ্যতা নেই, প্রস্তাব না দিয়ে ক্ষমতার দিকে যেতে হবে। আমি চাই যে আলমরা সিরিয়াসলি রাজনীতি বিষয়ে একটু, একজন একদিকে ছুটছি, বিএনপি একদিকে, এনসিপি একদিকে, হেফাজত একদিকে, জামাত শিবির একদিকে, উপদেষ্টারা একজন একদিকে। এখানে আপনাদেরকে বাংলাদেশে হাসিনা বিরোধী লড়াই, যেখানে আমি 5 বছর জেলে ছিলাম, এটা আসলে তার সাথে কোনো ব্যক্তি বিদ্বেষ ছিল না, আওয়ামী লীগের সাথে কোনো দলীয় বিদ্বেষ ছিল না, আদর্শিক একটা বিষয় ছিল। এখন আমরা একটা নতুন লড়াইয়ে কিন্তু চলে আসছি। সেটা হচ্ছে, ধরুন এই বিল্ডিংটা পূরণ হয়ে গেছে, সবাই মিলে বললাম যে বিল্ডিং ভাঙা দরকার, নাহলে এটা ভেঙে যাবে। তো সবাই এটা ভাঙলাম, খুব সহজ। এরপর যখন বিনির্মাণ যখন পড়া আসছে, রিকনস্ট্রাকশন যখন আসছে প্রক্রিয়াটা, এখন কিন্তু আমাদের এই একদিকে ছুটছি, বিএনপি একদিকে, এনসিপি একদিকে, হেফাজত একদিকে, জামাত শিবির একদিকে, উপদেষ্টারা একজন একদিকে, মহাতালে এক তালা সবাই হয়ে গেছে। রিকনস্ট্রাকশনটা বাংলাদেশে কিভাবে হবে, এগুলো আমরা অনেক প্রস্তাব আমরা দিয়েছি বাংলাদেশে, এবং সে হতাশ হয়ে পড়ে আমি কাতার আসছি কেন। একটা 1.5 বছর পর্যন্ত তারা ওয়ার্ল্ডের সাথে তারা কোনো ভালো কানেকশন করতে পারে নাই। তারা মুসলিম বিশ্বের সাথে কোনো করতে পারে নাই। আমি আগে মনে করতাম যে বাংলাদেশের গভর্নমেন্টের সাথে সবসময় ইউরোপ বা চায়নার সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু এবার এখানে সামিটে আসি দেখলাম যে এদের কোনো হাই অফিসিয়াল লোকে এখানে আসেনি। এখানে যারা আসছে, আমি এদেরকে সবার সাথে সাক্ষাৎ হয়েছে। নিউ ইয়র্কে একজন ভদ্র মহিলা, আমেরিকাতে যিনি বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ, এরপরে একজন সচিব আছে, উপসচিব। আমরা কিছু মনে করলে আমরা এদের সাথে কথা বলি বাংলাদেশে, আমরা মন্ত্রী বা একটা লেভেলে কথা বলি, কারণ এদের সাথে কথা বললাম আপনি এদের সাথে এদের। তারপরে এখানে আসে আমরা কথা বলছি। তো মামলা কাজ করতে গিয়ে যখন আমরা আইন মন্ত্রণালয় মিটিং বসলাম, তো একজন উপদেষ্টা কয়েকটা মন্ত্রণালয় ওনাদের আছেন। তো আসিফ নজরুলকে আমি বললাম যে দেখুন, আমি আপনার কাছে শুধু সাহায্য নেওয়ার জন্য আসিনি এখানে, মানে মজলুমদের বিষয়ে, বরং আপনার কাছে আমি আগামী বাংলাদেশের রিকনস্ট্রাকশন নিয়ে কিছু প্রস্তাব দেওয়ার জন্য আমি আসছি। এখানে আপনারা শ্রমিকদেরকে পাঠাচ্ছেন, তাদের কোনো ট্রেনিং এর ব্যবস্থা নাই। আমরা আরব বিশ্বে আমাদের যত শ্রমিকরা যাবে, তাদেরকে এখান থেকে কাতার, আমাদের অসংখ্য প্রবাসী স্কিলফুল আলমরা আছেন, তারপরে বাংলাদেশে আছেন, ওনারা প্রশিক্ষণ দিবেন, এবং একটা তারা ওই যোগ্যতা নিয়ে তারা যাবেন, ক্যাপাসিটি নিয়ে তারা যাবেন। এখন শ্রমিকদের কথা বলে লাভ কি? আমাদের সচিবদেরই তো যোগ্যতা নেই, আমাদের আমলাদেরও তো যোগ্যতা নেই, আমাদের বুটলেসের তো যোগ্যতা নেই, তো শ্রমিকদের যোগ্যতা কোথেকে আসবে? সুতরাং ভাই যে বলছেন যে বাংলাদেশকে প্রস্তাব না দিয়ে ক্ষমতার দিকে যেতে হবে, আমারও কথা এটা। তবে আমি, ওনারা একভাবে যাচ্ছেন, আমার কথা হচ্ছে আমি নির্বাচন না করলেও, হয়তো গণতান্ত্রিক এর সাথে হয়তো আমাদের না থাকলেও, কিন্তু এজ এ প্রেশার গ্রুপ আমি চাই যে আলমরা সিরিয়াসলি রাজনীতি বিষয়ে একটু, ওনারা যদি আপনি সংসদে যেতে না পারেন, তাই বলে আপনি হেরে গেছেন না। আপনি আবার প্রেশার গ্রুপের জায়গা থেকে আপনি আওয়াজ তুলবেন, মোবিলাইজেশন করবেন, এবং অবজারভেশন রেডি করবেন, এবং সরকারকে চাপ দিবেন। আমি একটা ভালো ভবিষ্যৎ আশা করি। আপনার প্রতি আমার থাকবে যে আপনারা একটু ঐক্যবদ্ধ থাকবেন, আলম ওলামারা, আপনারা একটা আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন। আমরা ঐক্যবদ্ধ থাকলে পরবর্তী স্টেপগুলো আমাদের নিতে সহজ হবে। আমরা যদি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন থাকি, এতে আমাদের কারো কোনো লাভ নাই। এতটুকু যে বাংলাদেশ তো মোটামুটি